দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। সেচের পানি বিতরণ, অপারেটর নিয়োগে অনিয়ম হয়রানি বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। অবৈধ দখল থেকে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের জমি রক্ষায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বরিশালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরের বাজার রোড ও চকবাজারে 5টি দোকানে অভিযান চালিয়ে 24,000 টাকা জরিমানা করা হয়। আওয়ামী লীগ সরকারের পতন থেকে নেতাকর্মীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা ইউনিয়ন বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সদরের নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দীর্ঘ 17 বছর পর চট্টগ্রামের রাউজানে বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উৎসব শেষে পুরস্কার ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ও জেলা বিএনপির আহ্বায়ক গুলাম নবী আলমগীর এই পুরস্কার বিতরণ করেন। ময়মনসিংহে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পঞ্চগড় সদরের হারি ভাষায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে ভ্যান ও মুদি দোকান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। নাদিরা সুলতানা, RTV।